গুড ইভিনিং বন্ধুরা, রাধে রাধে। আজকের ব্লগটা এই যে অটো থেকে শুরু করছি। যাচ্ছি একটু গার্ডেনে ঘুরতে। অনেক দিন হলো কোথাও বেরোই না, তাই ভাবলাম একটু গার্ডেনের দিকে ঘুরে আসি। বর্ষাতে আসি না বন্ধুরা, কারণ চারিদিকটা জল ভরে থাকে, তো সেরকম একটা ভালো লাগে না। কিন্তু অনেক দিন কোথায় যাই না, তো ভাবলাম এখানেই একটু ঘুরে যাই। এই দেখুন, বলতে বলতেই চলে এসেছি গার্ডেনে। আর এই গার্ডেনের পুকুরে না প্রচুর পরিমাণে বড় বড় মাছ আর কচ্ছপ আছে। এই দেখুন, এখানে এই যে বড় একটা বিশাল মাছ, কী মাছ সেটা বুঝতে পারছি না, আপনারা ফোনে বুঝতে পারছেন না হয়তো। এই দেখুন, সামনেই ঢুকেই এনার সঙ্গে দেখা, কচ্ছপ একটা সামনেই বসে আছে। আর এখানে না বন্ধুরা, সব সকাল সন্ধে ওয়াকিং করে লোকেরা। এই দেখুন, সেই মতো ওয়াক করছে। আর এই পুকুরেই না গণেশ ঠাকুর বিসর্জন হয়, বড় বড় মূর্তি ছোট মূর্তি সব বিসর্জন হয় এখানে। আর এক জায়গায়ও হয়, এখানটাতেও হয়। আর এই দেখুন, আমরাও ঘুরছি, ছেলে আর আমি দুজনে মিলে। আমরাও ভাবলাম এসেছি যখন একটু ওয়াক করে নিই। আর চারিদিকটা পুরো গ্রিনারি বন্ধুরা। এই দেখুন, ঘুরতে ঘুরতে কার সাথে দেখা, একটা মোরগ দেখছিলাম ঘুরছে, কোথা থেকে এলো এখানে কি জানি। এই দেখুন, সবাই বসে আছে এখানে, আড্ডা দেওয়ার জন্য ভালোই জায়গা। আর এইখানে বম্বেতে না সব গার্ডেনেই লগভগ এক্সারসাইজ করার এই মেশিনগুলো লাগানো থাকে, যে কেউ এসে এখানে এক্সারসাইজ করতে পারে। এই দেখুন, এই বৃদ্ধগুলো, বয়স্ক মানুষরা এখানে এসে যে টাইমটা কাটাতে পারে, সেই সব অনেক জায়গা আছে বসার জন্য। আর এনারা সব এক্সারসাইজ করছে। আর বাচ্চাদের খেলারও দেখুন কত কিছু করা আছে। এখন কেউ বাচ্চারা নেই, গরমে তো পুরো জায়গা থাকে না, এত ভিড়। এখন তো ছুটির সময় না, তাই জন্য কেউ নেই। আর জল টল চারিদিকে ভরে আছে, তো বাচ্চারা কেউ আসে না সেরকম। যারা ওয়াকিং করে তারাই খালি ঘোরে, আর বৃদ্ধ মানুষগুলো একটু বসে থাকে। আর দেখুন কত পরিমাণে, দেখুন এক জায়গাতেই আপনাদের দেখাচ্ছি, এখানটা খেতে দিচ্ছিল না বাচ্চাগুলো, তো কত পরিমাণে মাছ আর কচ্ছপ দেখুন, প্রচুর পরিমাণে। এই দেখুন, এই মাছটা তো একদম সামনে চলে এসেছে। আগেও আমরা এসেছি বন্ধুরা, মাছগুলো ওপরে ভেসে থাকে, তো ভালোভাবে দেখা যেত। তো এখন এই বর্ষাকাল না, সেই জন্য সেরমভাবে ওরা উপরে আসছে না। তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ফেরার সময় দেখি এই যে ইনি রাজহাঁস একটা ওখানে দাঁড়িয়েছিল। ঠিক আছে, টাটা, বাই বাই বন্ধু।